বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশু পাচার সহ মাদক অস্ত্র এবং স্বর্ণ পাচার হয়ে থাকে বিভিন্ন সময়ে। তবে বাংলাদেশ ও ভারতের এই প্রেক্ষাপটের কারণে বিজিপি বিএসএফ সহ প্রশাসনের সদস্যরা নিরাপত্তা জোরদার করায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করায় চোরাচালান যায় অনেকটা কমে। তবে যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও বাড়তে শুরু করেছে চোরাচালান। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। এর মধ্যে মাদক, অস্ত্র, বিস্ফোরক বা স্বর্ণ সহ কাপড় সহ বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বিজেপি বা প্রশাসনের সদস্যরা। সম্প্রতি যশোরের শার্শা থেকে প্রায় 1,20,00,000 টাকা মূল্যের 10টি স্বর্ণের বার জব্দ করেছে শার্শা থানা পুলিশ। কি বলছেন যশোর নবরঙ্গ সার্কেলের এসপি, শুনবো তার কথা। সীমান্তে বিভিন্ন চোরাচালান রোধে বিজিবি ও বিএসএফ যেমন সতর্ক হয়েছে, প্রশাসনও যেন নড়ে চড়ে বসেছে। থেকে সংবাদ পায়, চেকপোস্ট ডিউটি করছিল, সে একটা সংবাদ পায় যে মাদক আসছে। সে কারণে সে ইউনিয়ন পরিষদ, বাগাসা ইউনিয়ন পরিষদের সামনে যায় এবং একজন আসামিকে আটক করে। আটক করলে তার সাথে কথাবার্তা বলে সে জানতে পারে যে তার কাছে স্বর্ণ আছে। তখন সে ওসিকে জানায়, ওসিকে জানালে ওসি তৎক্ষণাৎ স্পটে যায়, তার সাথে কথা বলে জানতে পারে যে তার কাছে স্বর্ণ রয়েছে। তখন আমাকে জানালে আমি যাই, উপস্থিত হই। তখন উপস্থিত হলে উপস্থিত যে জনগণ ছিলেন, সাংবাদিক ছিলেন, তাদের সামনে সে পকেট থেকে টেপে মোড়ানো, এই গস টেপে মোড়ানো 10 পিস স্বর্ণ বের করে দেয়। বের করে দিলে আমরা ওইখানে জব্দ করি। উপস্থিত যারা ছিলেন স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের সামনে এটা জব্দ করে থানায় নিয়ে আসি। আসামি মানিকগঞ্জ থেকে আসছিল, তার নাম শুভ ঘোষ। তার বাগাসরাতে এই স্বর্ণ ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমরা এই বিষয়ে তদন্ত করছি। তদন্ত করে আমরা সোনা পরীক্ষা করে মামলা কার্যক্রম চালানো হয়েছে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।